গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আজ আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। মা আছে এখানে, আমিও আছি। বৃষ্টি হচ্ছে ঠিকই, গরম কমছে না। অবশ্য বৃষ্টিরও দোষ নেই, বৃষ্টি হচ্ছে তো অল্প ফোঁটা ফোঁটা। আজকে দেখছি সকাল থেকে একটু বেশ হাওয়া দিচ্ছে ভালো। এই টাইমে ওয়েদারটা দারুণ রয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, মানে যেরকম ওয়েদার আমার পছন্দ। ওই যে মা ওখানে পুজোর ফুল তুলছে। আকাশে মেঘ, পুরো মেঘে ভর্তি। সবই ঠিক আছে, ঝেড়ে একটু বৃষ্টি হলে ভালো হয়, সেটা হচ্ছে না। কালকে রাত্রে তো প্রচন্ড গরম ছিল, মানে প্রচন্ড কষ্ট হচ্ছিল কালকে রাত্রে। আজকে কি হবে জানি না। এত কম বৃষ্টি হলে গরম কমবে না। তবে ফোঁটা ফোঁটা যাই বৃষ্টি হোক না কেন, এই বৃষ্টিতে এদিকে থাকা যাবে না, মানে ঘরে চলে যেতে হবে। দেখা যাক পরে বৃষ্টি বাড়ে কিনা, এখন তো ফোঁটা ফোঁটাই পড়ছে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ঘরে চলে এসেছি আজকে। এই রেকর্ডিং এর আওয়াজটা অনেক কম, তাই জন্য ভাবলাম নিজেই একটু বক বক করি। এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আজকে দিনটা ভালো মতো শুরু হয়নি। কারণ আর কিছুই না, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাথরুমে গেছি, ধবাং উল্টে পড়ে গেছি বাথরুমে। ওই MS মাল্টিপল স্ক্লেরোসিস, আমাদের ব্যালেন্সের প্রবলেম তো থাকে সবারই, তো সেইটার জন্যই হুট করে মাথা ঘুরে গেছিল, দিয়ে উল্টে পড়ে গেছি। আর ওই যা হয়, জামা কাপড় নোংরা ফোংরা হয়ে গেছিল, দিয়ে সকাল সকাল একদম স্নানই করে নিলাম। কারণ থাক, দরকার নেই, আর কি করা যাবে আজকে। এমনিও 10টা বেজে গেছে, তো এবার ওই কিছুক্ষণের মধ্যে অফিসের কাজ শুরু করব। তো এই খাবো দাবো, অফিসের কাজ স্টার্ট হবে। বাড়ির কাছে আজ মাছ বিক্রি করতে এসেছিল। উনি কিভাবে দেখছে দেখো যে আমি কি করছি। আমি ওকে বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওর জন্য রেকর্ডিং করছি। 400 টাকা করে কম দিলে তুমি? আমি কমই দিচ্ছি। কমে দিচ্ছ? আমার নাম হচ্ছে পাপ্পু রায়। পাপ্পু রায়। মাছ বিক্রি করি। কোথায় থাকো? গরিবের ছেলে, কেটে খায়। ও, আমরা বড় লোক। আচ্ছা, মানে আমরা বড় লোক, তুমি গরিব, আমরা বড় লোক। আমি আমার কথাটা বলছি। না, তুমি যদি গরিব হও তাহলে আমরা কি? সবাই সমান। এগুলো সত্যি রে, গরিব থাকাটা ভালো না, 200 টাকা 300 টাকার জন্য মা বলছে গরিব থাকা ভালো। অনেকক্ষণ দাদার সাথে কথা হলো, উনি কোথায় থাকে না থাকে সব বললো। আর মাছও কেটে দিচ্ছে, মা কিছুক্ষণ বক বক করলো। এই মাছগুলো খুব একটা বড় নয়, মানে পমফ্রেট মাছগুলো 400 টাকা কিলো, কিন্তু সাইজগুলো ছোট ছোট। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই, 400 টাকায় আর কত বড় মাছ হবে। আমাদের বাড়ির খুব একটা দূরে উনি থাকে না, কাছাকাছি থাকে, মাঝে মাঝে আসে এখানে মাছ বিক্রি করতে। আমার মাথায় পমফ্রেট মাছ ঢুকেছে, আমার যা মনে হয়। কিছুদিন আগেও কিনলাম, আজকে আবার কিনেছি। মিক্সির জার নিয়ে বসে গেছি, বানাবো তন্দুরি পমফ্রেট। এটা কিন্তু আমার ভার্সন তন্দুরি পমফ্রেটের, কোনো রেসিপি অন্য কোথাও পাবে না এটা। মিক্সির জারে ফার্স্টে পেঁয়াজ দিচ্ছি। এতটা পেঁয়াজ লাগবে না, এটা অন্য কাজে ব্যবহার হবে। রসুন, আদা, মা আদা আর টমেটোটা একসাথে রেখে দিয়েছে, তাই জন্য আদা একটু বেছে বেছে নিতে হচ্ছে আমাকে। ধনেপাতা, ধনেপাতার প্রচুর দাম এখন। আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা যেটা থাকে, ওটাও দিচ্ছি মিক্সির জারে। এই সব কটাকে মিলে একটা পেস্ট করব তন্দুরি পমফ্রেট বানানোর জন্য। এই যে আমার মাছগুলো যেটা সকালে নিলাম, এটাকে একটু চিড়া লাগাবো এভাবে।
আমার ছুরি বটি নিয়ে কাজ করতে এমনিই ভয় লাগে, কারণ আমি হাত কাটি। তাও যতটা সাবধানে করা যায় করছি। এরকম করে একটু করে কেটে দিচ্ছি মাছগুলোকে। এবার যে মশলাটা বানিয়েছিলাম মিক্সিতে, সেটা এর মধ্যে দেব। এখানে একটু নুনও দিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মাখাবো, মানে মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মাখাবো। এটাকে আমি মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আর কিন্তু কোনো কাজ নেই, জাস্ট ফ্রাই করা। এবার তেল, সর্ষের তেলই নিয়েছি, গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছও সিদ্ধ হবে, তেলও কমবে, মশলাও লেগে যাবে। দুপুরের খাবার চলে এসছে আর আমি বসেও গেছি, এবার খাবো। মা আস্তে আস্তে সব খাবার সার্ভ করা শুরু করছে। দেখো ভাত, এইভাবে প্যাকেটে আসে সব খাবার। এই তরকারিটা অবশ্য কালকের ছিল, এটা 5 মিশালি তরকারি আর সাথে পটল ভাজা। এটা হচ্ছে মসুরির ডাল, চিকেন কষা, সাথে আলু আছে 1 পিস, আলু পোস্ত, ভেন্ডির ঝাল সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে ওই পমফ্লেট মাছটা যেটা ভাজলাম। আর এই হচ্ছে সব আজকের খাবার, আমাদের আজকের লাঞ্চ। পমফ্লেট মাছ, তান্দুরি পমফ্লেট, সেই জন্য একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। এবার খাওয়ার পালা। খুব একটা খারাপ লাগছে না খেতে, ভালোই লাগছে, মানে আমার অ্যাটলিস্ট ভালো লেগেছে। এটা আমার ভার্সন তন্দুরি পমফ্লেট বানানোর। এটা হয়তো অ্যাকচুয়ালি রেসিপি নয়, কারণ আমি তো এই রেসিপিটা নিজের মন থেকে যেমন ইচ্ছা সেরকম করে বানিয়ে নিয়েছি। বিকাল হতে থাকলেই আমার যত বিরক্তি হওয়া শুরু হয়, মানে শরীরের এনার্জি কমে যায় তখন একদম। ওই দেখো আমি দাঁড়িয়ে আছি, আর এই ঘরটা তো তোমরা আগে অনেকবার দেখেছো। দিনের ম্যাক্সিমাম টাইম আমি এই ঘরটাতেই থাকি। এখানে আমার একটা অ্যাকোরিয়াম আছে, ছোট্ট পাড়া। ওখানে অল্প কয়েকটা মাছ থাকে, ওদেরকে একটু খাবার দিই, তাও আবার দিনে একবারই খাবার দিতে হয়, বেশি খেলে আবার ওরা মরে যাবে। এটা আমার চশমা, কম্পিউটার ইউজ করার সময় আমি এটাকে ইউজ করি। আর আমি যে টালের মতো হাঁটি সেটাও তোমরা জানো আগের থেকে। নার্ভের প্রবলেমের কথা তো মোটামুটি সবাই জেনে গেছে এতদিনে। এখানে ওই অ্যাকোরিয়ামের যে বাবল গুলো তৈরি হয় তার একটা পাম্প আছে, ওটাকে একটু ঠিক করলাম। ওটা দেখলাম খুলে গেছিল, দিয়ে চালিয়ে দিলাম ওটাকে, আবার চলুক কিছুক্ষণ। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে পড়ছে না, তবে ফোঁটা ফোঁটা তো বৃষ্টি পড়ছে। রাত্রে হয়তো জোরে বৃষ্টি হবে। ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এটাই যা, মানে এটা গুড নিউজ একটা। আবার অফিসের কাজ স্টার্ট করতে হবে, চলো কাজ করা যাক। মা দেখছি সন্ধ্যাবেলায় নাড়ু বানাতে বসেছে। একটা নারকেল বেঁচেছিল, ওটা দিয়ে নাড়ু বানানো হয়েও গেছে। এটা ওই নারকেল, চিনি, একটু মিল্ক পাউডার ওইসব দিয়ে বানানো, খেতে কিন্তু দারুণ লাগে, মানে অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লাগে। কি সুন্দর গোছাচ্ছে দেখো, কাজু আর কিশমিশ দিচ্ছে, দেখতেও ভালো লাগছে। আজকের মতো দিন শেষ এখানে, মানে এবার টাটা বলবো। দিনটা বহুত বোরিং কাটলো আজকে, মানে একে তো শরীর ভালো না, সকাল থেকে পড়ে গেছি, একটার পর একটা ঝামেলা চলেছে, পুরো দিনটা বহুত বোরিং কেটেছে। তো রীতিমতো টায়ার্ড, আর কি বলবো, ভালো লাগছে না, ইরিটেট হয়ে গেছি আমি।
তো আজকে ব্লগ এখানে শেষ করব। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে।